আই নো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর বার্সেলোনা ফ্যান্স টু ডিফেন্ড দেয়ার ক্লাব দিস ডেজ, কারণ বিগত 10 বছর ধরে আমাদের কাছে কোনো ইউরোপিয়ান ট্রফি নেই, না চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছি, ইউরোপা লিগে গিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বেরিয়ে গেছি। কিন্তু তার থেকেও আই গেস খারাপ অবস্থা এখন বর্তমান সিজনে রিয়াল মাদ্রিদের। ফর দ্য পাস্ট 6 গেমস দে জাস্ট অনলি হ্যাভ ওয়ান উইন, তাও আবার আলাভেসের এগেনস্ট নিজের হোম গ্রাউন্ডে। ওই খেলাতেও একটা গোল কনসিড করেছে। এখানে সবথেকে বড় ফল দেখলাম এই রিয়াল মাদ্রিদ টিমটার, দ্যাটস দ্য অ্যাটিটিউড। এই টিমের প্লেয়ারদের অ্যাটিটিউডটা খুব ম্যাটার করে ভাই গ্রাউন্ডে। তুমি যদি কোচের কথা না শোনো, তুমি যদি টিমমেটসের কথা না শোনো, সবাইকে মিলিয়ে না চলো না, তাহলে গেম খারাপ হবেই, এটা স্বাভাবিক। অ্যান্ড আমি ওটাই দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। অ্যান্ড কিছু লেজেন্ড আছে, দে আর সেইং দ্যাট ফার্নান্দো মেন্দি ইজ স্টিল আস্কিং ফর দ্য ফাউল ইন দ্য ডি বক্স, কারণ অ্যান্থনি নাকি ওখানে ওকে ফাউল করেছে, যার জন্যই ওকে গোল কনসিড করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কি যেন বলছিল রিয়াল মাদ্রিদ ফ্যানরা যে ফার্নান্দো মেন্দি মানে বায়ার্ন গেমের এগেনস্টে ওলসেকে পকেট করে নেবে, অ্যান্ড ফার্নান্দো মেন্দি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে ভাই, ইউ হ্যাভ দ্য বেস্ট উইঙ্গার্স, বেস্ট ফরওয়ার্ড, বেস্ট মিডফিল্ডার্স, বেস্ট গোলকিপার্স, বেস্ট ডিফেন্ডার্স, আমি এত কিছু বলে দিলাম, তাও সত্য 6 ম্যাচে তোমার জাস্ট একটা উইন, কী করে সম্ভব? কিন্তু এখন যা পয়েন্ট টেবিলের অবস্থা, সো কংগ্রাচুলেশনস টু বার্সেলোনা, অবভিয়াসলি কংগ্রাচুলেশনস টু বার্সেলোনা, তারা লিগ জিতবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ তাকে হাতে তুলে দিয়েছে লিগটা এরকম পারফরমেন্স দিয়ে।